हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे 19 श्रावण रविवार पालित होच्छे श्रावण मासेर प्रथम अमाबस्या, जेटी श्रावण मासेर विशेष माहात्म्य रयेछे एबं विशेष उपकारिता रयेछे এই अमाबस्या। श्रावण मास माने हिंदू शास्त्रेर मते शिवेर मास, और এই शिवेर मासेर अमाबस्यार दिन विशेष किछु भाग्यशाली এই क्रियाकलाप যদি করতে পারেন তাহলে আপনার বাড়িতে সম্পত্তি অর্থ আসবে এবং সৌভাগ্যশালী হতে পারবেন আপনিও। এই উৎকলা বা চিতালগি অমাবস্যায় 4 আগস্ট রবিবার পড়েছে। অবশ্যই কি কাজগুলো করবেন অবশ্যই সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন, কারণ ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই শ্রাবণ মাসের প্রথম অমাবস্যা কোন সময় পড়েছে এবং কি কাজ করা অত্যন্ত শুভ, তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। শ্রাবণ মাসের চিতালগি অমাবস্যা। শ্রাবণের এই চিতালগি অমাবস্যাকে উৎকল অমাবস্যা বলা হয়। এটি প্রধান দেবতা জগন্নাথকে উৎসর্গ করা হয় এই চিতালগি অমাবস্যার দিনে। ভগবান জগন্নাথ হলেন উড়িষ্যার প্রধান দেবতা এবং তার জন্য নির্ধারিত অনেক উৎসব এই দিনে ভক্তি ভরে অনুসরণ করা হয়। চিতালগি অমাবস্যা হলো এমন একটি উৎসব যা শ্রাবণ মাসের অমাবস্যার দিনে পড়ে। চিতালগি অমাবস্যায় প্রতি পরিবারের রাজ্য জুড়ে পালিত হয়। এই অমাবস্যাকে উৎকল অমাবস্যা বলা হয়ে থাকে। আর এই চিতালগি অমাবস্যার পুরী জগন্নাথ মন্দির একটি বিশেষ আচার অনুষ্ঠান রয়েছে। এই দিনে জগন্নাথ মন্দির দেবতার কপালে স্বর্ণের চিহ্ন বহন করে। প্রকৃতপক্ষে চিত্র শব্দের অর্থ হলো চন্দনা বা কস্তুরী বা গোড় চানা ইত্যাদি বিশেষ উপকরণ দিয়ে কপালে সাজানো হয়। আর এই দিন অর্থাৎ এই উৎকল বা চিতালগি অমাবস্যার দিন আপনার সংসারে যদি এই যাবতীয় ক্রিয়াকলাপগুলো করতে পারেন তাহলে অনেক উপকার হবেন আপনি এবং আপনার যে কোনো কর্মে সফলতা পাবেন। এবং অবশ্যই শ্রাবণ মাস শিবের মাস, তাই অবশ্যই এই কাজগুলো আপনারা অর্থাৎ শ্রাবণ মাসের প্রথম এই চিতালগি অমাবস্যায় এই শুভ ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন। এই চিতালগি অমাবস্যা বা উৎকল অমাবস্যা একটি বিশেষ জাতের ভাত পিঠা যা চাকুলি পিঠা নামেও পরিচিত। অবশ্যই এই দিনে প্রভুর ভোগে বা খাদ্য নৈবেদ্য হিসেবে দেওয়া যেতে পারে এই চাকুলি পিঠা। এটি অবশ্যই আপনারা প্রভুর ভোগে নিবেদন করবেন। এই অমাবস্যায় কৃষক উৎসবও পালন করা হয়। এই উপলক্ষে কৃষকরা ধান ক্ষেতের পুজো করে। সকালে একটি বিশুদ্ধ স্নানের পরে তারা ফুল দুধ ইত্যাদি নিয়ে নিজ নিজ ধানের ক্ষেতে যায় এবং একটি ভালো ফসল ফলানোর জন্য খেতে প্রার্থনা করে এই চিতালগি অর্থাৎ শ্রাবণ মাসের 4 আগস্ট রবিবারে। প্রাচীন ঐতিহ্য রয়েছে অশুভ শক্তিকে তুষ্ট করা হতো পুজোর মাধ্যমে। তারা পশু সাপ পোকামাকড় বা উদ্ভিদ হোক, লোকেরা তাদের ক্রোধ এড়োতে তাদের পুজো করে। এই চিতালগি অমাবস্যার দিন বিশেষ একটি নিয়ম রয়েছে। আপনারা এই নিয়মটি করতে পারেন যে অশুভ শক্তি যদি আপনাদের গৃহে বা আপনার ওপর যদি বর্ষিত থাকে তাহলে অশুভ শক্তি থেকে আপনাকে বাঁচতে চাইলে এই চিতালগি অমাবস্যাতে এইটি ক্রিয়াকলাপ আপনারা অবশ্যই করতে পারেন। কি করবেন এই দিন অর্থাৎ আপনারা এই চিতালগি অমাবস্যার শুভ সময়ে ভাত কেক চাকুলি পিঠা তৈরি করে অবশ্যই সেই অশুভ শক্তির উদ্দেশ্যে সেটিকে তুষ্ট করে দেবেন। তারপরে এই চাকুলি পিঠাটি সবাই গ্রহণ করবেন নৈবেদ্য হিসেবে। এর ফলে আপনার ওপর অশুভ শক্তির কোনো প্রভাব থাকবে না। চিতালগি বা উৎকল অমাবস্যার শুভ সময় 18 শ্রাবণ অর্থাৎ 3 আগস্ট শনিবার শুরু হবে। এই উৎকল অমাবস্যাটি দুপুর 3:42 থেকে শুরু হবে এবং শেষ হবে অর্থাৎ সমাপ্তি হবে 19 শ্রাবণ 4 আগস্ট রবিবার বিকেল 4:09 পর্যন্ত, অর্থাৎ এটি সমাপ্ত হবে রবিবারে। অবশ্যই রবিবারে এই ক্রিয়াকলাপটি আপনারা করতে পারেন। আর এই অমাবস্যায় ভগবান হরিহরের পুজো করুন। ভগবান হরিহর বলতে শ্রী হরি বিষ্ণু ও মহাদেবকে বোঝায়। এটি শ্রাবণ মাসের অমাবস্যার দিন। শ্রাবণ ভগবান শিবের প্রিয় এবং অধিক মাস হলো ভগবান বিষ্ণুর জন্য উৎসর্গকৃত। এই উভয় দেবতা মোক্ষদাতা।
আর এই 4 আগস্ট সকালে স্নান করে নৈবেদ্য সাজিয়ে শিব ও বিষ্ণুর বিধির বিধান অনুযায়ী পুজো করুন। এই অমাবস্যাতে আপনি পিতৃদোষ থেকে শান্তির জন্য কিছু মন্ত্র জপ করতে পারেন। এই মন্ত্রগুলো আপনার ক্রোধ পূর্বপুরুষদের শান্ত করবে এবং তাদের দ্বারা মোক্ষ সৃষ্টি দোষ দূর করবে। ভগবান বিষ্ণুর মন্ত্র পিতৃপুরুষদের মোক্ষ দেয়। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম শ্রী সর্বপিতৃ দেবতাভ্যো নমো নমঃ, ওম প্রথম পিতৃ নারায়ণ নমঃ। এই মন্ত্রগুলো অবশ্যই জপ করলে পিতৃপুরুষের আত্মা থেকে চিরতরে মুক্ত পাওয়া যাবে। এই মাসটি চলছে শ্রাবণ মাস। এমন অবস্থায় ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন এবং সর্বদা ভগবান শিবকে বেলপত্র নিবেদন করুন। এই অমাবস্যায় মনে রাখবেন 21টি আকন্দ ফুল দই অর্পণ করুন। ভগবান শিবের আশীর্বাদ পিতৃদোষ শান্ত হবে এবং আপনার পরিবারে উন্নত করবে, কাজে সাফল্য আসবে, ঘরে সমৃদ্ধি আসবে। এই অমাবস্যার দিন আপনাকে অবশ্যই এই 5টি কাজ করতে হবে। করলে আপনার জীবনে সৌভাগ্য খুলে যাবে এবং পরিবারে কখনো কলহ লেগে থাকবে না। অমাবস্যার দিনে স্নান করে অসুস্থ গাছের পুজো করবেন। ভগবান বিষ্ণু, মহাদেব, ব্রহ্মা সহ বহু দেবতা এই গাছে বাস করেন। অমাবস্যার দিন অসুস্থ গাছের শিকড়ে জল নিবেদন করে সন্ধ্যার সময় গাছের নিচে প্রদীপ জ্বালিয়ে তার আশীর্বাদ নিতে পারেন। এতে পূর্বপুরুষরা অত্যন্ত খুশি হবেন। অমাবস্যার দিন অর্থাৎ সকালে স্নান করে অবশ্যই শ্রাবণ মাসের এই রবিবার সূর্যদেবকে জল দিয়ে অগ্নি নিবেদন করবেন। যে সকল কৃষ্ণ ভক্তরা করবেন তারা অবশ্যই মনে রাখবেন সেই জলে লাল ফুল, লাল চন্দন ও গুড় অবশ্যই দেবেন। অগ্রের সময় সূর্য মন্ত্র জপ করতে পারেন। এতে করে আপনার দরিদ্র দূর হবে এবং ধন শস্য ভরে উঠবে ঘরে। অবশ্যই আপনারা এরপর আপনার জমির পুজো করতে পারেন, যেটিকে কৃষক পুজো বলে মনে করা হয়। এই দিনে অনেক ভক্তরা তাদের নিজের ধান ক্ষেতের জমি অর্থাৎ এই দিনে তাদের ফসলের পুজো করা হয়, অর্থাৎ তাদের খাদ্যের অভাব কখনো যাতে না হয় তাই জন্য তারা এই চিতালগী বা উৎকল অমাবস্যাতে এই পুজোটি করে থাকে। এই শ্রাবণ অমাবস্যায় যদি আপনারা আপনার গৃহে বা আপনার বাড়ির উঠোনে এই কয়েকটি গাছ রোপণ করতে পারেন তাহলে সম্পত্তি অর্থ আসবে প্রচুর্য। তাই অবশ্যই আপনারা এই অমাবস্যায় এই কয়েকটি গাছ অবশ্যই রোপণ করবেন। আমরা অনেকেই জানি যে শ্রাবণ মাস মানেই হচ্ছে হিন্দু শাস্ত্র মতে শিবের মাস। মহাদেব শিব এই সময় হিন্দুদের মধ্যে বিশেষ আরাধ্য দেবতা হিসেবে পূজিত হন। সেই অনুযায়ী শ্রাবণের অমাবস্যা পালিত হয় চিতালগী বা উৎকল অমাবস্যা নামে। এই অমাবস্যা মূলত সবুজকে উদযাপন করে পালিত হয়। সবুজের সমাহারকে মাথায় রেখে এই শ্রাবণে বৃক্ষরোপণ বা গাছ পোতার বিভিন্ন রীতি পালন করা হয়। সেই থেকে এই অমাবস্যার নাম হয়েছে চিতালগী বা উৎকল অমাবস্যা। মূলত হিন্দু ধর্ম অনুসারে অসুস্থ গাছ হলো শিবের প্রতীক। এই গাছকে শিব হিসেবে বিভিন্ন সময়ে পুজো করা হয়। এই বিশেষ প্রজাতির গাছ যে বাড়ির কাছাকাছি রয়েছে সে বাড়িতে সুখ সমৃদ্ধি অর্থের অভাব হয় না বলে মনে করা হয়। বহু শাস্ত্র মতে মনে করে একটি অসুস্থ গাছে বাস করেন স্বয়ং ব্রহ্মা। এর সঙ্গে যেখানে বিষ্ণু মহেশ্বরের সমাবেশ হয়, ফলে এই গাছ বাড়ির কাছে থাকলে তা অত্যন্ত শুভ। বট গাছ। শ্রাবণের অমাবস্যায় যদি নিজের সৌভাগ্য বাড়ানো যায় তাহলে অবশ্যই শ্রাবণ অমাবস্যায় বটগাছ রোপণ করলে সুখ সমৃদ্ধি আসে পরিবারে। বটগাছের বনসাই থেকে আর্থিক দুর্গতি চরম উঠতে পারে। তবে শাস্ত্রজ্ঞদের মতে শ্রাবণ অমাবস্যায় সকালে যদি সুষ্ঠুভাবে বটগাছ রোপণ করা যায় তাহলে ভাগ্যের চরম উন্নতি হবে। কলা গাছ। বলা হয় কলা গাছে বৃহস্পতির বাস থাকে। এই গাছের সঙ্গে সঙ্গেই পরিবারে আসে সৌভাগ্য। অনেকের জীবন দুর্বল দিক নতুন দিশা পায়। বলা হয় কলা গাছ বিষ্ণুর অবস্থান থাকে। তাই এই শ্রাবণ মাসের অমাবস্যায় অবশ্যই আপনারা আপনার গৃহে কলা গাছ কোনো মতেই লাগাতে ভুলবেন না। অবশ্যই যদি বাড়িতে কলা গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই আপনার বাড়ির বাগানে বা উঠোনে কলার গাছ অবশ্যই রোপণ করুন। ফলে বৃহস্পতির তুঙ্গে থাকে যিনি এই গাছ রোপণ করেন তার বিষ্ণুর পূজায় যেহেতু কলা দান করা হয় সেহেতু কলা গাছ এমন এক সময়ের জন্য উপযোগী এবং কলা গাছে স্বয়ং বিষ্ণুর বসবাস হয়। তাই অবশ্যই আপনার বাড়ির উঠোনে এই শ্রাবণ মাসের 4 আগস্ট চিতালগী বা উৎকল অমাবস্যার দিন অবশ্যই বাড়িতে কলা গাছ রোপণ করুন। অবশ্যই রোপণ করবেন তুলসী গাছ। হিন্দু শাস্ত্র মতে শ্রাবণে তুলসী গাছ রোপণ করা খুবই ভালো। তাই যদি এই অমাবস্যার সঙ্গে সঙ্গেই
রোপণ করতে পারেন তাহলে অনেকটাই শুভ হতে পারে এবং বাড়িতে কোনো ধরনের নেগেটিভ এনার্জি থাকলে সেটিও দূরীভূত হবে ভগবান বিষ্ণুর কৃপায় এবং শিবের কৃপায়। অবশ্যই শ্রাবণ মাসে যদি আপনারা এই ক্রিয়াকলাপ করতে পারেন তাহলে বিষ্ণুর পাশাপাশি আপনারা শিবের আশীর্বাদ বর্ষিত থাকবে আপনাদের পরিবারে। এই অমাবস্যার দিন আপনি মাছদেরকে অবশ্যই আটার গোল্লা বানিয়ে খাওয়াতে পারেন। অমাবস্যার কালো পিঁপড়ে দিন মেশানো খাবার অবশ্যই খাওয়াতে পারেন এই দিন। আর অবশ্যই পারলে অমাবস্যার দিন ভালো পুরোহিত দিয়ে নিজের বাড়িতে শিবের পুজো ও যজ্ঞ করাটা অত্যন্ত শুভ। এবং অবশ্যই আপনারা এই দিনে কোনো ধরনের পশুকে আঘাত করবেন না, পারলে অবশ্যই খাবার জল দান করবেন এই দিনে। এই দিনে আপনার মনস্কামনাটি পূর্ণ হবে এবং অবশ্যই আপনারা এই চিতালগী অমাবস্যার দিন বাড়িতে কোনো ধরনের আমিষ গ্রহণ করবেন না। সতর্কভাবে এই দিনটি আপনারা উদযাপিত করবেন। আর যে সমস্ত ক্রিয়াকলাপগুলো বললাম সে সমস্ত ক্রিয়াকলাপগুলো অবশ্যই করবেন, দেখবেন আপনার বাড়িতে সৌভাগ্যের আগমন হবে এবং অশুভ শক্তির দূরীভূত হবে প্রভুর কৃপায়। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।